আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে রেডিমেড হালিম মিক্স রান্না হচ্ছে। এই যে দেখুন সব কিছু আমি নিয়ে নিলাম। গরুর মাংস, তারপরে হচ্ছে হালিম মিক্স আগে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এই যে বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি, তারপর ভালো করে নেড়ে ছেড়ে বেরেস্তা তেলের উপরে ভালো করে বেরেস্তা করে নিচ্ছি। কিছু এখান থেকে অর্ধেক বেরেস্তার জন্য তুলে রাখবো, আর হচ্ছে অর্ধেক রান্নার জন্য রাখবো, গরু মাংস রান্না। এই যে এগুলা বেরেস্তার জন্য উঠিয়ে নেওয়া হচ্ছে। এই যে উঠিয়ে নেওয়া হচ্ছে বেরেস্তাগুলো। এগুলো হচ্ছে পরিবেশনের জন্য রাখা হয়েছে, সুন্দর করে পরিবেশন করা লাস্টে। আর এই যে দেখুন, আর বাকিটুকু দিয়ে রান্না হচ্ছে। 1 চামচ রসুন বাটা দেওয়া হয়েছে, 1 চামচ আদা বাটা দেওয়া হয়েছে। এখন ভালো করে সংমিশ্রণ করা হবে। সংমিশ্রণ করার পরে একটু কাঁচা ঘ্রাণটা যেন চলে যায়, তারপরে হচ্ছে লবণ দেওয়া হবে। লবণ দিব এখন। এই যে পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। তারপরে হচ্ছে নিয়ে নিব। আমি কাঁচামরিচ স্কিপ করব, এখানে আমি গুঁড়ামরিচ দিব। গুঁড়ামরিচ, এই যে গুঁড়ামরিচ দিয়ে দিলাম। গুঁড়ামরিচ দেওয়ার পরে পরিমাণ মতো গুঁড়ামরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপরে ওই যে 2টা প্যাকেট, একটা হচ্ছে ভিজিয়ে নিয়েছি আর একটা হচ্ছে মশলার, ওই মশলাটা দিয়ে দিচ্ছি, কিন্তু কিছুটা রেখে দিব। পরে যখন ডাল চালের সংমিশ্রণটা দিব তখন ওই বাকিটুকু মশলা দিলে গ্রান হয়, হালিমে মজা লাগে, অনেক সুন্দর একটা গ্রান সৃষ্টি হয়। এই জন্য এই যে ভালো করে মিশ্রণ করা হচ্ছে। এটা হচ্ছে গরু মাংসের জন্য যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারেন, মুরগি হোক গরু হোক। এই যে গরু মাংস ভালো করে মিশ্রণ করে দেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে দেওয়া হবে, পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মাংসটা সিদ্ধ করে নেওয়া হবে। তারপরে যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন ডাল চালের সংমিশ্রণটা দিয়ে দেওয়া হবে। এই যে পানি পরিমাণ মতো দিয়ে দেওয়া হয়েছে। এখন দেখুন এই যে মাংস হয়ে গেছে। এখন ডাল চালের সংমিশ্রণ যেটা আমরা ভিজিয়ে রাখছিলাম পানি দিয়ে, গরম পানি দিয়ে অবশ্যই রাখতে হবে। এই যে দেওয়া হয়েছে। এখন ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, কিন্তু না হলে নিচে লেগে যাবে। এই যে দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। এই যে সংমিশ্রণ সুন্দরভাবে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে, মিশিয়ে নেওয়া হচ্ছে ভালো করে হালিম মিক্সটা। তারপরে মশলা দিয়ে দিব উপরে, যে মশলাটুকু বাকি ছিল ওই মশলাটা এখন দিয়ে দেওয়া হবে। এই যে বাকি মশলাটুকু রাখা ওগুলা দিয়ে দিলাম। এখন গ্রান হবে। আর হালিম অবশ্যই নাড়াচাড়া দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। এটা ঘনত্ব বেশি হয়ে যাওয়ার কারণে নিচে লেগে যায়। এই যে ভালো করে এখন নাড়াচাড়া দিয়ে নিতে হবে। ভালো করে মশলাটা মিশিয়ে নিলে একটা অন্যরকম গ্রান সৃষ্টি হয়। এই যে হালিম মিক্সটা সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হলো। দেখুন কেমন হয়েছে। 5 মিনিট সুন্দরভাবে রান্না করতে হবে। আর কেমন হলো অবশ্যই হালিম রান্নাটা অবশ্যই জানাবেন। খুবই মজাদার রান্না। হালিম মিক্সের দ্রুত হালিম রান্না করা যায়। এই যে বাগার দেওয়ার জন্য রসুন কুচি, জিরা, তারপরে হচ্ছে
শুকনা মরিচ ভাজা করা হয়েছে। এখন বাগারটা দিয়ে দেওয়া হলো হালিমের মধ্যে। এই যে হালিমের মধ্যে বাগার দেওয়ার পরে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন দেখেন কত ইয়াম্মি ইয়াম্মি লাগছে, মজাদার। সবাই অবশ্যই চলে আসবেন হালিম খেতে বাসায়। এখানে কিন্তু আমি একলা না, এখানে কিন্তু 2 জন। যে নার্সে দেখেন কে, যে 2 জন মিলে রান্না। ওনার উদ্যোগেই বেশি, উনি উদ্যোগ নিচ্ছে, উনি নিজেই বেশি করতেছে। আর আপনারা তো জানেনই, আপনারা জানেন কীভাবে, আপনারা তো নাই। ওনার রান্না খুবই মজাদার, মাশাল্লাহ মাশাল্লাহ। কিন্তু একটা জিনিস কি, আমি হালিম কম খাইতে পারি, আমি চটপটি ফুচকাগুলো বেশি খাইতে পারি, কিন্তু হালিম রান্নাটা মজা হয়েছে। এই যে দেখুন আদা কুচি দিয়ে দিচ্ছে, আদা কুচি দিয়ে দিলেও সুন্দরভাবে পরিবেশন করলো। এই যে এখানে 2 বাটি, 2 জনের জন্য, স্বামী স্ত্রী 2 জনের জন্য হালিম। লেবু দিয়ে, লেবু চিপে তারপরে খেতে হবে। হালিম রান্না সবার জন্য, সবাই চলে আসবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।